কবির দাস একজন হিন্দু কবি, উনি বলছেন, যাকো রাখে সাইয়া মার সকিনা কোই, যাকো রাখে সাইয়া মার সকিনা कोई, बाल ना बाका कर सके जो जग बैरे हो, जो जग बैरे हो, जो तो को काटा बोए ताही बोए तो फूल, तो को फूल के फूल है वो को है तेरे सोल, वो को है तेरे सोल। কবি বলছেন যাকো রাখে সাইয়া, সাইয়া মানে কি? আল্লাহ। সাইয়া মানে আল্লাহ। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কি কেউ মারতে পারবে ভাই? কেউ পারবে না মারতে। আর আল্লাহ যাকে মারবে তাকে কি কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে না। তো ভাই আমার, শর্ট কথা, সোজা কথা, মত হাকিকি আছে। একদিন মরতে, বলেন একদিন মরতে হবে, একদিন মরতে, বলেন একদিন মরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এরে দুনিয়ার মানুষ তোমরা কান করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানকে আল্লাহ বলেননি, আল্লাহ এই জায়গাতে শুধু মুমিনকে বলেননি, আল্লাহ এই জায়গাতে যারা নমাজি তারাকে বলেননি, আল্লাহ যারা বেনমাজি তারাকে বলেননি, যারা মদখোর আল্লাহ তারাকে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত প্রাণী রয়েছে, আল্লাহ যার মধ্যে জান দিয়েছে, আল্লাহ যার মধ্যে প্রাণ দিয়েছে, আল্লাহ সমস্ত জিনিসকে ডাক দে বলছে, দুনিয়ার প্রাণী তোমরা শুনে নাও, আমি আল্লাহ মত তৈরি করেছি। সময় হিসাবে একদিন তোমাকে মতের মজা তোমাকে চাকতে হবে। মত থেকে তুমি ছুটকারা পাবে না, মত থেকে তুমি বাঁচতে পাবে না। তোমাদের আগে ফেরাউন বাদশা ছিল, যে নিজে খোদা দাবি করেছিল, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ। কিন্তু দুনিয়ার মানুষ রে, দেখো ফেরাউন আজকে দুনিয়াতে বেঁচে নাই। তোমাদের আগে কত নবী দুনিয়াতে এসেছিলেন, তোমরা একটু তাকিয়ে দেখো রে দুনিয়ার মানুষ, কোন নবী পৃথিবীতে জীবিত নাই, কোন নবী পৃথিবীতে বেঁচে নাই। তোমাদের আগে কত বড় বড় রাসূল এসেছেন, কত বড় বড় নেতা এসেছেন, কত বড় বড় আলিম ওলামা এসেছেন, কত বড় হজ করে হাজি হয়েছেন, কিন্তু দুনিয়াতে কোনো লোক বেঁচে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে যতদিন হায়াত দিয়েছে অতদিন দুনিয়াতে তারা বেঁচেছে, আর বাঁচার পর তাকে মতের শরবত তাকে পান করতে হয়েছে। তাই কবি বলছেন, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন জিন্দাগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। সাদ্দাতে ফেরাউন বাদশা ছিল, এ দুনিয়ার মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবার মন কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়ার মাঝার, আল্লাহর যত নবী এলেন এ দুনিয়ার মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। নারে তাকবীর।
তাহলে আপনারা বলবেন হাজি মাওলানা নবীরা কি বাঁচেনি? তাহলে বুখারী শরীফের একটা হাদিস শুনেন, খুব সুন্দর হাদিস। মুসা নবীর নাম শুনেছেন আপনারা? খুবই রাগান্বিত নবী ছিলেন, রাগ খুব কড়া, শক্তিশালী নবী ছিলেন। আল্লাহর আদেশ হলো যে আমার মালাকুল মউত, যাকে আমরা আজরাইল ফেরেশতা বলি। আজরাইল কোনো হাদিসের পাতাতে লেখা নেই ভাই, আমরা উর্দু কিতাবে পড়ি বা এরকম নিজের ভাষাতে বলি যে আজরাইল। আজরাইল মনে হয় কোনো হাদিসের কথা, কোনো আরবি কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা নাম দিয়েছেন, নবী যেটা নাম দিয়েছেন, সেটা হলো মালাকুল মউত, মউতের মালিক। তা আজরাইল ফেরেশতাকে আল্লাহ আদেশ করছেন, মালাকুল মউত যাও আমার নবী মুসার জান কবজ করো, তার রূহটাকে কবজ করো, তার টাইম হয়েছে, সময় হয়েছে, জানটাকে কবজ করে নাও। এবার মালাকুল মউত আইলেন মুসা নবীর কাছে। তো নবীদের যখন জান কবজ হবে তখন পারমিশন নিতে হবে। ফেরেশতা এসে পারমিশন নেবেন যে আয় আল্লাহর নবী, আপনার দুনিয়ার টাইম শেষ হয়েছে, সময় হয়েছে, আল্লাহ আমাকে পাঠালছেন, আপনার জানটা কবজ করব। এখন কি যদি আদেশ করেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা তার জান কবজ করবেন। তো মুসা নবী এলেন, আসার পর মালাকুল মউত এলেন মুসা নবীর কাছে। আসার পর তখন বলছেন, এ মুসা, আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রসুল, আপনার দুনিয়ার টাইম, দুনিয়ার সময় শেষ হয়েছে, আপনার জানটা এখন কবজ করতে এসেছি। আচ্ছা বলেন, দুনিয়াতে কোনো মানুষ মরতে চাইবে যে ভাই হঠাৎ করে? চাইবে? 100 বছরকার বুড়া হাঁটছে, লাঠি ধরে হাঁটছে, চামড়া জড়ো হয়ে গেছে, চোখ ঝাপসা পড়ে গেছে। এবার যদি ওর পোতা কিংবা নাতে বলে, সালা বুড়া, তোর 100 বছর বয়স হয়ে গেছে, তুই কখন মরবি? দুনিয়া তার কত ঘুট 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 করে হেঁটে বেড়াবি। তো দাদু নানা কি করবে? লাঠি হাতে থাকলে দিবে এক লাঠি, সালা তুই মর, তুই আমাকে মরতে বলছিস? দুনিয়াতে কেউ মরতে চাইবে না। তো মালাকুল মউত যখন মুসা নবীকে বললেন যে মুসা নবী আপনার টাইম হয়ে গেছে, আপনার জান কবজ করতে এসেছে, আপনি কি বলছেন বলেন তো? সুবহানাল্লাহ। মুসা নবী মতের কথা শুনে মালাকুল মউতকে এমন জোরে একটা ফাইট মেরেছে, এমন জোরে একটা গুতা মেরেছে যে মালাকুল মউত মানে আজরাইল ফেরেশতার একটা চোখ কানা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিসের কথা, কোনো গল্প কিসসা কাহিনী নয়, একটা চোখ কানা হয়ে গেছে মালাকুল মউত আজরাইল ফেরেশতার। এবার মালাকুল মউত আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ তো সবই জানছেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন, এই মালাকুল মউত, তোমার দাসা, তোমার অবস্থা কে এরকম করেছে? তোমার একটা চোখ কানা কেন? কি ব্যাপার, তুমি দেখতে পাও না? এবার কি বলছেন মুসা? মালাকুল মউত কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন, তুমি সব জানছো আল্লাহ জি, কে আমার সাথে এরকম করেছে। আল্লাহ, তুমি আমাকে মুসা নবীর কাছে জান কবজ করার জন্য পাঠিয়েছিলেন রব্বুল আলামিন। আল্লাহ, তোমার নবী মুসা মতের কথা শুনে, মতের খবর পেয়ে এমন জোর করে আমাকে একটা ফাইট মেরেছে, গোতা মেরেছে। আল্লাহ, তার ফাইটের কারণে, তার ঘোষার কারণে আমার চোখ কানা হয়েছে। আল্লাহ, তোমার নবী মুসা এখনো মরতে রাজি নাই, দুনিয়াতে বেঁচে থাকতে চাই, এখনো দুনিয়াতে বাঁচতে চাই। যখন আমি বললাম এই মুসা আপনার জান কবজ করতে এসেছি, আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, আপনার রূহটাকে কবজ করতে এসেছে। আল্লাহ, তোমার নবী মুসা মরবে না, এখনো দুনিয়াতে বেঁচে থাকতে চায়, যার কারণে এমন জোর করে আমাকে একটা ফাইট মেরেছে, এমন জোর করে আমাকে একটা গুতা মেরেছে, যার কারণে আমার একটা চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাই না? তো হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলছেন, রে মালাকুল মউত, যাও যাও রে, আমার নবী মুসাকে একটা খুশখবরি দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমার নবী মুসাকে একটা অফার দিয়ে দাও। যাও মালাকুল মউত, যাও যাও, আমার নবী মুসা মরতে চাহে না, এখনো দুনিয়াতে বাঁচতে চাহে, এখনো দুনিয়ার মজা নিতে চাহে, এখনো দুনিয়াতে জীবিত থাকতে চাহে। এরে মালাকুল মউত, যাও যাও যাও, আমার নবী মুসাকে তুমি একটা অফার দিয়ে দাও। অফার নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই মালাকুল মউতকে অফার দিলেন, অফারটা নিয়ে মুসা নবীর কাছে চলে এলেন।
এবার মুসা নবী বলছেন তুমি আবার এসেছো। এবার মালাকুল মউত বলছেন এই মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আসেনি, এইবারে আপনার রূহ কবজ করার জন্য আমি মালাকুল মউত আসেনি, তবে কেন এসেছো? মালাকুল মউত বলছেন মুসা, আপনি দুনিয়াতে বাঁচতে চান, দুনিয়ার জীবন এখন আপনাকে ভালো লাগে, দুনিয়াতে এখন আপনি থাকতে চান, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য একটা অফার দিয়েছে। মুসা নবী বলছেন মালাকুল মউত রে, অফারটাকে তুমি বলে দাও। এবার মালাকুল মউত বলছেন মুসা, একটা গরু কিংবা গরুর বাচ্চা নিয়ে এসো। বুখারী শরীফ হাদিস রে বন্ধু। এবার মালাকুল মউত বলছেন মুসা, একটা গরু কিংবা গরুর বাচ্চা নিয়ে এসো। এবার গরুর বাচ্চা নিয়ে এসো। মুসা নবী বলছেন গরু নিয়েছে কি হবে কিংবা গরুর বাচ্চা নিয়েছে কি হবে? মালাকুল মউত বলছেন মুসা, ওই গরুর উপরে আপনি নিজের হাতখানা রেখে দেন, ওই গরুর উপরে নিজের হাতখানা রেখে দেন। এবার মুসা নবী বলছেন গরুর উপরে হাত রেখে দিলাম, ধরেন তারপরে কি হলো? এবার মালাকুল মউত বলছেন এই মুসা, আপনি গরুর উপরে হাত রেখে দিবেন, হাত রাখা পর আপনার হাতের তলাতে যত রোঁয়া দাববে, যত গরুর পশম দাববে, যত রোঁয়া দাববে, ওই রোঁয়াগুলাকে এক 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 করে আপনি গিনতি করেন। এবার গিনতি করতে 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 যখন আপনার গিনতি পূর্ণ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা মালাকুল মউত বলছেন মুসা, এবার আপনি নিজের হাতটাকে গরুর উপরে রাখলেন, গরুর উপরে রাখা পর আপনার হাতের তলাতে যত রোঁয়া দাবলো, আপনি গিনতি করতে করতে অত দিন নয়, অত মাস নয়, যত রোঁয়া আপনার হাতের তলাতে দাববে, আমি মালাকুল মউত আপনার কাছে অত দিন আসবো না। যত রোঁয়া আপনার হাতের তলাতে দাববে, অত বছর আপনি দুনিয়াতে বাঁচবেন, অত বছর আপনার মওত হবে না, অত বছর আপনি দুনিয়াতে জীবিত থাকবেন, অত বছর আমি মালাকুল মউত দুনিয়াতে আসবো না তোমার কাছে। যখন কথাটা বলা, এবার মুসা নবী জিজ্ঞাসা করছেন, রে মালাকুল মউত, আর একটু তুমি আমাকে কথা বলে দাও। কে কথা? মুসা নবী বলছেন মালাকুল মউত, একটা গরুর উপরে আমি হাত রেখে দিলাম, হাত রাখা পর আমার হাতের তলাতে যত রোঁয়া দাবলো, রোঁয়াগুলাকে আমি গিনতে করে 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 আমি দেখলাম এত রোঁয়া আমার হাতের তলাতে দেবেছে, অত বছর আমি দুনিয়াতে বাঁচলাম। এরে মালাকুল মউত, অত বছর দুনিয়াতে বাঁচার পর আমার সাথে কি হবে একটু তুমি আমাকে আর বলে দাও। মালাকুল মউত বললেন, এই মুসা, অত বছর দুনিয়াতে বাঁচার পর আমি মালাকুল মউত আপনার কাছে আসব, আর আপনার জানখানাকে কবজ করে আমি নিয়ে চলে যাব। যখন কথাটা বলা, এইবারে মুসা নবী বলছেন মালাকুল মউত রে, এরকম জীবনের আমার দরকার নাই রে। এত বছর যখন বাঁচলাম, আর বাঁচার পরও যখন আমাকে একদিন দুনিয়া ছাড়তে হবে, মওতের মজা চাকতে হবে, মওতের শরবত আমাকে পান করতে হবে, মওতের গাড়াতে আমাকে নামতে হবে, আমাকে কবরে যেতে হবে। এরে মালাকুল মউত, এরকম জীবনের আমার দাম নয় রে, দাম নয়। এসো এসো, তুমি আমার জান কবজ করে তুমি নিয়ে চলে যাও। তো ভাই, কেন হাদিসটা বললাম? এজন্য আমি হাদিসটা বললাম যে নবীরা দুনিয়াতে বাঁচতে পারিনি মত থেকে, তা আমি আপনি কি? এরকম অনেক ঘটনা আছে, আমি ওদিকে যাব না। এবার আমি আপনি যখন মরে যাব, কাফন দাফন করে আমাদেরকে কোথায় নিয়ে যাবে ভাই? কবরে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কবরে নিয়ে যাবে। আজকে তো না কবর দেখে ভয় হয়েছে আমাদের, আর না আমাদের জানাজা দেখে ভয় হয়েছে, কিছুই দেখে আমাদের ভয় নাই। বাপ দাদার একটা রিসমের আওয়াজ, গ্রামের মন্ডল মরেছে, মৌলানা মরেছে, হাজি মরেছে, নানা মরেছে, দাদা মরেছে, যাবো তাকে কফন দফন করবো আর ওখান থেকে আবার চলে আসবো, এই আমাদের। সুবহান আল্লাহ। আল্লাহর নবীর জামাই খলিফায়ে সুম, ইসলামের নবীর মৃত্যুর পর ইসলামের তৃতীয় রাজা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরকে দেখতেন, দেখার পর কি হতো জানেন?
ওরে সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরকে দেখতেন বন্ধুরে, কবরকে দেখা পর এত কাঁদতেন, কবরকে ভয় করে, কবরকে ডরিয়ে এত কাঁদতেন, কাঁদতে 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 তার চোখের পানিতে সমস্ত দাঁড়িয়ে গোলা ভেজে যেত। কবরকে দেখে এত কাঁদতেন যে চোখের পানিতে সমস্ত দাড়ি গোলা ভেজে যেত। এবার একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, হাগো ওসমান, আল্লাহর নবী জান্নাতের কথা আমাদের সামনে বলেন, আল্লাহর নবী জাহান্নামের কথা আমাদের সামনে বলেন, যে জাহান্নামে এই আছে, জাহান্নামে ওই আছে, জাহান্নামে এরকম হবে, জাহান্নামে ওরকম হবে, তো তুমি জাহান্নাম দেখে অত ভয় করো না, জাহান্নামকে দেখে অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কাঁদছো, ব্যাপারটা কি রে মুসলমান? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে আমার বন্ধুরা, ও আল্লাহর নবীর বন্ধুরা, সাহাবীরা, তোমরা শুনে নাও, কবরকে দেখে এই জন্য আমি ওসমান কান্দে। দয়ার নবী বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের যখন মওত হয়ে যাবে, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, জানাজার পর সর্বপ্রথম মানুষের যেটা মঞ্জিল হবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম যেটা মানুষের জায়গা হবে, সেটা হলো কবর। আল্লাহর নবী বলেছেন, কবরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, কবরে মানুষকে তিনটা সওয়াল করা হবে। দয়ার নবী বলেছেন, যারা কবরের পরীক্ষাতে যারা পাস হয়ে যাবে, তারা প্রত্যেক জায়গাতে পাস করে যাবে, আর যারা কবরে ফেল করে যাবে, নবী বলেছেন, তারা কোনো জায়গাতে পাস করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখা কাঁদছি। শুধু তা নয়, ওসমান বলেন, দয়ার নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কবরের কষ্ট থেকে বাঁচার জন্য দয়ার নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আমার সাথে পড়েন দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। কখন পড়বেন দোয়াটা? নামাজের টাইমে নামাজে পড়বেন, তাশাহুদে বসে পড়বেন আপনি, এই দোয়া সাজদাতে পড়বেন আপনি, এই দোয়া রাস্তাতে হাঁটছেন পড়বেন, ঘাস কাটতে গেছেন আপনি পড়বেন, মায়েরা খালারা ভাত রান্না করে পড়বে, বাড়ি ঘর ঝাড়ু দেয় পড়বে, সীতা আছে পড়বেন, বসা আছে পড়বেন, মাঠে চলে গেছেন কাম কাজ করতে, হাল বাইতে পড়বেন, পাক অবস্থায় পা খালাতে যে কোনো টাইমে আপনি পড়িতে পারেন। এই দোয়াটার মানে কি? এই দোয়াটার মানে হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। মাবুদ, যেদিন আমি মরে যাব, আমার লোকজনেরা আমাকে কবরে রেখে আসবে, ওই কবরের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যদি তুমি মাগরিবের নামাজের পর, এদিকে ফজরের নামাজের পর যদি দোয়াটা তিনবার পড়তে পারো, ফজরের নামাজের পর যদি তুমি দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এই মতো মাগরিবের পর যদি তুমি তিনবার দোয়াটা পড়ো, দয়ার নবী বলেছেন, জাহান্নাম ওই পড়নেওয়ালা কিংবা পড়নেওয়ালের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। জাহান্নাম বলবে, কবর বলবে, রব্বুল আলামিন, ওই তোমার অমুক গ্রামের মানসাই গ্রাম থেকে, মাইয়ারপুর গ্রাম থেকে, বানিপুর গ্রাম থেকে, শরীফগঞ্জ থেকে, পূর্ণিয়া থেকে তোমার অমুক বান্দা আল্লাহ আমার আযাব থেকে পানা চেয়েছে, আল্লাহ যখন আমার ভিতরে আসবে, আমার বুকে আসবে, আল্লাহ দয়া করে তুমি আযাব থেকে রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে নিও। সুবহানাল্লাহ। কবর আল্লাহর দরবারে সুপারিশ করবে, এত বড় দোয়া। কিন্তু আমরা পড়ছি কি? কবরকে দেখে আমরা ভয় করছি। আমাদের দোয়া কি জানেন? রাস্তাতে হাঁটছি, মাইয়া তো আগে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে যাচ্ছি, মা কই খুব লেগে আছে, কার এগুলা ফুটাবে, কোন যে মা কই লাগালছে, ওরে সুবহানাল্লাহ, কোন যে মা কই লাগালছে, এই মনে হয় 55-22 আছে। আর একজনা বলে, না 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 1035 আছে এটা। আর একজনা বলবে, কোন ডেপি যে দিয়েছিল, কত যে মনের মতন খাত দিয়েছিল। এই আমাদের দোয়া, এগুলো আমাদের তাসবিহ। হায় রে মুসলমান ভাই আমার,
আমাদের যদি জাররা পরিমাণ সরিষা পরিমাণ যদি কবরের আযাব, কবর থেকে যদি আমাদের ভয় হতো, তাহলে কিন্তু আমরা জীবনে এরকম কথা বলতাম না। খুব এবার বন্ধুরে আর একটু আগে চলেন। এবার আমরা জানাজা পড়ব। জানাজা পড়ার পর আমি যদি জিজ্ঞাসা করি, এই মাহফিলে যত লোক বসে আছেন, মা মারা গেছেন, দাদা মারা গেছেন, নানি মারা গেছেন, আপনি জানাজার নামাজে দাঁড় হয়েছেন, জানাজা পড়ছেন, দাদু দয়া করে আপনি জানাজার নামাজে দাঁড় হয়েছেন, জানাজাটা একটু কিভাবে পড়িতে হয় বলেন তো? কয়টা লোক বলতে পারবেন? যতটি লোক বসে আছেন মনে হয় 50টা লোকও বলতে পারবেন না ভালোভাবে। 50টা লোকও বলতে পারবেন না। যদি 50টা লোক বলে দেন যে হ্যাঁ এরকম ভাবে নামাজটা পড়িতে হয়, তো হয়তো ওর মধ্যে 25টা লোকের দোয়া চরুস হবে না, দোয়াটা ভালোভাবে পড়তে পারবে না। এই তো আমাদের অবস্থা, এই তো আমাদের অবস্থা। ভাই আমার খারজা হোক। এবার তারা জানাজা পড়লাম। জানাজা পড়ার পর আমরা কবরস্থানে যাই। কবরস্থানে যাই। কবরস্থানে যাওয়ার পর নবী বলেছেন, যখন তুমি কবরস্থানে যাবে কিংবা কবরস্থানে যাবে দেখবে, তখন তুমি সালাম করিও। কবরস্থানে যাবে তখন তুমি সালাম দিও। কি আমরা সালাম দিই? আগেকার মানুষ আমরা এই দোয়াটা বেশি মুখস্থ করে রাখতাম, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরে। এটা আমরা পড়তাম না? এই দোয়াটা আমরা পড়তাম। কিন্তু ভাই এটা সহিহ হাদিসের দোয়া নয়, এটা কমজোর দুর্বল হাদিস। যেটা সহিহ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আমার উম্মত, যখন তুমি কবরকে দেখবে কিংবা কবরস্থানে যখন তুমি যাবে, ওখানে তোমার মা শুইতা আছে, ওখানে তোমার আব্বা শুইতা আছে, ওখানে তোমার গ্রামের আত্মীয় শুইতা আছে, ওই কবরস্থানকে দেখে তুমি সালাম দাও, তারাকে সালাম দাও। তুমি সালাম দিতে হবে, তুমি সালাম দাও। দয়ার নবী বলেছেন তাকে সালাম দিতে হবে। কেমন ভাবে সালাম দিতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সালাম দেওয়া শিখালছেন, তুমি সালাম দাও। কিন্তু বন্ধুরে, আজকে আমরা মুসলমান গল্প করতে করতে দুনিয়ার কত রকম কথা বলে, কত রকম গল্প করে, গল্প করতে করতে কবরস্থান আমরা ঢুকে যাই। কবরস্থানে ঢোকার পর আমরা ওখান থেকে মাটি দিয়ে আমরা দুনিয়ার সমস্ত গল্প করে, সমস্ত কথা বলে ওইখান থেকে আমি চলে আসি। না রে মুসলমান না, আপনি একটা মাইয়াতকে উদ্ধার করতে গেছেন। দয়ার নবী বলেছেন, তুমি 3 কবল যখন মাটি দেবে, মাটি দেওয়ার আগে কিংবা মাটি দেওয়ার পরে তোমাকে দাঁড় হয়ে ওখানে থাকতে হবে। আর দাঁড় হয়ে থেকে থেকে তোমাকে কথাটা বলতে হবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আলাল ঈমান কিংবা ওয়াসাব্বিতহু আলাল হক। দয়ার নবী বলেছেন, উম্মত রে, তোমার মা মরেছে, তোমার বাপ মরেছে, তোমার নানা মরেছে, তোমার দাদা মরেছে, তোমার গ্রামের আত্মীয় মরেছে কিংবা অন্য কোনো মুসলমান মরেছে, তুমি কবরে যখন যাবে, কবরস্থানে যাবে, তাকে সালাম দিতে হবে। সালামের পর যখন তুমি মাটি দিবে কিংবা মাটি দেওয়ার জন্য দাঁড় হয়ে থাকবে, অতক্ষণ পর্যন্ত তুমি দাঁড় হয়ে হয়ে তুমি দোয়া করো, তার জন্য দোয়া করো যতক্ষণ পর্যন্ত পূর্ণ মাটি দেওয়া না হয়ে যাবে। কি দোয়াটা পড়িতে হবে? আল্লাহুম্মা গফির লাহু। এই দোয়াটার মানে, আল্লাহ যাকে আমি মাটি দিতে এসেছি, আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ ভুল হয়ে থাকে, আল্লাহ তুমি তোমার দয়াতে তার জীবনের গুনাহকে মাফ করে দাও। ওয়ারহামহু, আল্লাহ তারপরে তুমি দয়া করো, রহম করো। আল্লাহ তুমি যদি দয়া না করো তো আল্লাহ কে করবে? ওয়াসাব্বিতু আলাল ঈমান কিংবা ওয়াসাব্বিতু আলাল হক। আল্লাহ আমরা মাটি দিয়ে যখন চলে যাব, এই মাটি দেওয়ার কিছুক্ষণ পর আল্লাহর 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবে। আল্লাহ তাকে কবরে উঠিয়ে বসাবে এবং তাকে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিনকে, তুমি কোন নবীর উম্মতে? 3টে প্রশ্ন করা হবে। মাবুদ, তাকে ঈমানের পরে কায়েম রাখো। আল্লাহ যে আল্লাহ, তার পাকে তুমি ডগমগিয়ে দিও না, জবানটা আল্লাহ তুমি লড়খড়িয়ে দিও না। আল্লাহ যখন ওই ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, সত্য সত্য যেন ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারে, এরকম ভাবে ওই মাইয়াতর জন্য বন্ধরে দোয়া করতে হবে। আমাদের তো ট্রেন ছুটছে, মাটি দিয়েই উড়লাম, এই উড়লাম, আর বলছি যে নতুন নতুন মুলবিরা এসেছে, আসা পর দোয়া উঠিয়ে দিয়েছে, দোয়া নাই। এগুলা কি দোয়া নাই? শুধু হাত তুলে দোয়া করলে দোয়া হবে? এই দোয়াগুলো আপনাকে আমাকে পড়িতে হবে। আচ্ছা বলেন তো ভাই, আমি আপনি যেদিন মরে যাব, আমার সাথে কি মাল যাবে? যাবে?
5 বিঘা জমিন করেছি, যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। যেই দিন দুনিয়াতে এসেছে সেদিন আমার সাথে কে জমিন এসেছিল? একটু বলেন আপনারা, হ্যাঁ না বলেন। যেদিন দুনিয়াতে এসেছি সেদিন জমি এসেছিল? সাথে বাড়ি ঘর এসেছিল? আসেনি। এবার যেদিন দুনিয়া থেকে আমরা চলে যাব সেদিন জমি জায়গা বাড়ি ঘর সাথে যাবে? কথা বলেন আপনারা, যাবে? যাবে না। আচ্ছা বলেন তো, যেই দিন দুনিয়াতে আমরা এসেছিলাম প্রথম যেটা গোসল হয়েছিল আমাকে আপনাকে দেওয়া হয়েছিল, সেটা কি নিজে নিজে গোসল করতে আমরা পেরেছিলাম? পেরেছিলাম? বলেন, কে গোসল দিয়েছিল? মা, দাদি, নানি। এবার বলেন বন্ধুরে, যেদিন দুনিয়া থেকে আমরা চলে যাব, যেদিন আমরা শেষ গোসল শেষ বিদায় দেওয়া হবে, বলেন তো সে গোসলটাও কি আমরা নিজে নিজে করতে পারবো? পারবো? জোরে বলেন, পারবো? যেদিন দুনিয়াতে আমি আপনি এসেছিলাম সেদিন কাপড় আমাকে যখন পরাল ছিল, আপনাকে কাপড় পরাল ছিল, নিজে নিজে কি কাপড়টা পরতে পেরেছিলাম? বলেন তো, পেরেছিলাম? পারিনি। এবার যেই দিন দুনিয়া থেকে চলে যাব, যেই দিন দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে যাব, সেই দিন বলেন আমি আপনি কি ওই কাফনের কাপড়টা নিজে নিজে পরতে পারবো? পারবো? পারবো না। তাহলে দুনিয়াতে যেদিন এসেছি সেই দিন জমি জায়গা বাড়ি ঘর আসেনি, যেই দিন দুনিয়া থেকে চলে যাব সেই দিনে জমি জায়গা বাড়ি ঘর যাবে না। যেই দিন দুনিয়াতে আমরা এসেছি গোসল নিজে নিজে করতে পারিনি, মা, খালা, দাদি, নানি গোসল করিয়েছে। আর যেই দিন দুনিয়া থেকে কবরে চলে যাব সেই দিনও নিজে নিজে গোসল করতে পারবো না। যেই দিন দুনিয়াতে আমরা এসেছিলাম প্রথম যখন কাপড় লেবাস পরানো হয়েছিল নিজে নিজে পারিনি। এবার যেই দিন দুনিয়া থেকে যখন আমরা চলে যাব সেই দিনও কিন্তু আমরা নিজের আপন আপন কাপড় পরতে পারবো না। তাহলে যখন কিছুই করতে পারবো না আমরা, তো এত অহংকারী এত ঘামান্ডি কিসের মুসলমান? কোন গাফিল আপনি পড়ে আছেন? কেন আপনি আল্লাহকে বলে ভয় করেন না, কবরকে বলে ভয় করেন না? আপনারা বলবেন হাজি মাওলানা, এই যে আজকে কবরস্থানের জালসা হয়েছে, তো মানুষকে কবরে দফন করতে হবে, আর কি প্রমাণ আছে? আর কি আছে হাদিসে? অনেক হাদিস আছে, মাত্র একটা দুটো হাদিসের কথা আপনাদের সামনে বলি। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে গেছেন, রাস্তা দিয়ে দয়ার নবী হাঁটছেন। এবার একটা মহিলা একটা নারী কবরের ওপরে বসে বসে কাঁদছে। ওই মহিলার বিয়াটা মারা গেছিল, ওই মহিলার কলজা টুকরা মারা গেছিল, ছেলে মারা গেছিল, এই জন্য ওই নারী ওই মহিলা কবরে বসে বসে কাঁদছে। বাজি, হ্যাঁ তুই চলে গেলি, হ্যাঁ বাজি, বাজি তোকে আর দেখতে পাবো না, এই ধরে বয়ান ধরে ধরে মহিলাটা কবরে কাঁদছে। মা খালারা কান্দে না? দেখবেন ওদের খালি একটা যদি খবর চলে আসছে যে হ্যাঁ অমুক তোমার মারা গেছে, কাম কাজ বাদ দিয়ে এত ঢুলাঢুলি করে কানবে, 10 বাড়ির সব লোকজনকে জড়ো করে দিবে, আর জড়ো করে ও দেখাবে যে হ্যাঁ সত্য কত ওর মা কি বাপ কি দাদার পরে কত ময়া, কত জোর জোরে করে কাঁদছে। একটা উদাহরণ দিই, গল্প। একটা মহিলার কাছে ফোন এসেছে যে তোমার উমুক মারা গেছে, তুমি আসবে না দেখতে। এবার ওর স্বামীটা কিন্তু হাল বাইতে গেছে, তো স্বামী যে হাল বাইতে গেছে তো স্বামীর কাছ থেকে এই যে নিয়ে যেতে হবে দেখতে। এবার ওর স্বামী হাল বাইতে গেছে, আফলে তাফলে হাঁটতে 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 হালের ভুঁয়ে চলে গেছে। এবার ওর স্বামীটা তখন ওকে থেকে হাল খাড়ো করে দিয়েছে, বলছে কি ব্যাপার রে, হালের ভুঁয়ে তুই এসেছিস, কি ব্যাপারটা, কি হয়েছে বাড়িতে, কি ঘটনা ঘটেছে? ই কিন্তু খুব কাঁদছে ভাই। এবার মহিলাটা বলছে, হালে মার বাপ, আমার ভাইয়ের দাদা শ্বশুরের নানা শাশুড়ির বেটার ভাতিজার বেটি যাওয়ার পোতা মারা গেছে। বলছে ওরে সুবহানাল্লাহ, এত লম্বা রিশতা, এত লম্বা আত্মীয় যে বলতে বলতে তুই যে আদম নবী তক পৌঁছে দিলি। এবার বলছে কি হয়েছে? এবার মহিলাটা বলছে, হালে মার বাপ, তাড়াতাড়ি করে হাল বায়া বাড়িতে যাও, মুরগি গোলাকে খোলার ভিতরে ভরিও, গহিলকে মুরগি গোলাকে খোলার ভিতরে ভরিও, বকরে গোলাকে গহিলে রাখিও, বাজি হে। মানে এমন ভাবে বেখেলিয়া কানবে, কানতে কানতে স্বামীকে বাজি কহে বসে আছে। ও বুঝি না যে কাকে আমি বাজি কহিনু।
এই তো মা খালাদের। আর যে মা খালা নেককার জ্ঞানী বুদ্ধিজীবী, জানছে কানতে হয় না, চোখ দিয়ে পানি ঝরাইতে হয়, জোর জোর করে আওয়াজ দিয়ে কানতে হয় না, অন্য মা খালারা কি বলবেন জানেন? ইয়ার দিলটা কত পাথরটি, ইয়ার বাপের পরে একটুকু ময়া দয়া নাই, আর চোখ দিয়ে একটুকু পানি ঝরে না, মনে হয় ওর বাপটা মারা গেছে তো ওর জন্য মনে হয় কত ভালো হয়েছে, বলে না? এরকম কথা বলে। তা আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে চলিচ্ছেন, এবার ওই মহিলাটা কবরে বসে বসে কাঁদছে, ও কিন্তু চিনে না যে এটা আল্লাহর নবী। আল্লাহ রাসূল বলছেন, এই মহিলা, তুমি কবরে পড়ে বসে বসে কেন কাঁদো? বলছে, আমার ছেলে মারা গেছে, এর জন্য আমি কবরে বসে বসে কাঁদছি। আল্লাহর নবী বললেন, রে আল্লাহর বান্দে, তোমার মা মারা গেল, তোমার নানা মারা গেল, তোমার নানি মারা গেল, তোমার দাদু মারা গেল, তোমার নানি মারা গেল, এরকম ধরে বয়ান ধরে ধরে তুমি কাঁদিও না, তুমি সবর করো, তুমি ধৈর্য ধরো, তুমি তার জন্য দোয়া করো, সবর করো। সবর করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকি দান করবেন। এবার ওই মহিলা কিন্তু চিনে না, জানে না যেটা আল্লাহ রসুল। ও তখন জবাব দিচ্ছে কিভাবে, ও তোমার মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেউ মরেনি, এই জন্য তুমি নসিহত করতে আসছো, ওয়াজ করতে আসছো যে সবর করো, তোমার যদি বেটা পথ কেউ মরতো তো তুমি বুঝতে পারতে। এবার রাসূল ওকে আর কিচ্ছু বললেন না, হেঁটে চলে গেলেন। এবার একজন সাহাবী বলছেন, রে পাগলি, তুমি যে একটা আল্লাহ রসুলকে এরকম ভাবে উল্টা পাল্টা কথা বলে দিয়েছো, ওইটা আল্লাহর নবী, তুমি কি চিনো না? বলছে, এটা আল্লাহ রসুল। বলছে, হ্যাঁ। ওরে সুবহানাল্লাহ, তার অন্তরে ভয় হয়ে গেল, আমি ভুল কথা বলে গেলাম। এবার দৌড়াতে 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 আল্লাহ নবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, দয়ার নবী গো, আপনাকে চিনতে পারিনি, জানতে পারিনি গো নবীজি, আপনাকে এরকম ভাবে কথা বলে দিয়েছে। দয়ার নবী বললেন, রে আল্লাহর বান্দী, শুনে নাও, তোমার যখন বাড়িতে প্রথম মুসিবত আসবে, তোমার কলিজাতে প্রথম যখন ধাক্কা লেগে যাবে, তোমার মা যখন মরে যাবে, তোমার আব্বা যখন মরে যাবে, তোমার ছেলে যখন মরে যাবে, তোমার নানা নানি যখন মরে যাবে, তুমি প্রথম সবর করতে পারো। যখন তোমাকে ধাক্কা লেগে গেল, তুমি প্রথমে সবর করো। প্রথমে সবর করতে গেলে আর নাম হলো সবর। আর কান্দা 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 যখন তোমার মনটা ভরে গেল, তখন তুমি যদি সবর করো, এটাকে তখন সবর করা বলবে না। কত ভাই মা খালা এমন আছে, 5 দিন 10 দিন কান্দা পর তখন বলবে, আর সবর না করলে কি পাবো? এইটার নাম সবর নয়। কেন হাদিসটা বললাম? দয়ার নবী কবরে বসেছিলেন, একজন মহিলা বসে বসে কাঁদতেন। তার মানে কি, আল্লাহ নবীর জমানা তো আল্লাহ নবীর যুগক মানুষকে কবরে দফন করা হয়েছিল, এই জন্য তো মহিলাটা কবরে বসে বসে কাঁদতেন। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে কামরাতে হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দফন করা হলো। দ্বিতীয় নম্বর, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, আল্লাহ নবীর পার্শ্বে ওই রুমের ভিতরে, হযরত আয়েশার রুমের ভিতরে ওখানে কবর হলো, ওখানে তাকে দফন করলেন, মাটি দিলেন। এবার দুজন হয়ে গেল কবর হযরত আয়েশার রুমে কামরাতে, একটা আল্লাহ নবী, আর দ্বিতীয় নম্বর হলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তৃতীয় নম্বরে কিন্তু একটুখানি জায়গা আছে, আর একটা কবর হবে। জায়গাটা কে রাখলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে যখন মারা যাবেন, যখন মওত হয়ে যাবে, নিজের মৃত্যুর পর নিজের আব্বার পঞ্জরে, নিজের স্বামীর পঞ্জরে নিজে থাকবো বলে একটা কবরের সমান জায়গা রাখলেন। এই মুসলমান, আজকে যে আপনারা জালসা করেছেন, যে দুনিয়াটা আসল ঠিকানা নয়, এই দুনিয়াটা আসল ঘর নয়, এই দুনিয়াটা আসল জায়গা নয়, আমার আপনার জন্য আসল জায়গা, আসল ঘর হলো কবর। কবরের তৈয়ারি আগে ভাবে করতে হবে। কবর একটা আমাদের আসল ঘর হবে, কিয়ামত পর্যন্ত যেখানে থাকতে হবে। ওই কবরের জন্য, ঘরের জন্য আজকে জালসা। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের বন্ধুরাকে বললেন, এবার সাহাবীরাকে বললেন, সাহাবীরে, আমি যখন মরে যাব, এই জায়গাতে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আর তার পাশে আমার আব্বাজান আবু বকর আছেন, তার পাশে যেটা একটা খালি জায়গা আছে, যেদিন আমি মরে যাব, সেই দিন তোমরা দয়া করে এই খালি জায়গাতে তোমরা আমাকে দফন করিও। জায়গাটা রেখে দিলেন। লম্বা ঘটনা শর্টে বলছি।
যেদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ছিলেন, একদিন হযরত উমর ফারুক ফজরের নামাজ পড়ছিলেন, এক গোলাম চাদরের তলাতে একটা ছোরা নিয়েছিল হযরত উমরকে মারার জন্য। যেমনই ফজরের টাইম আল্লাহু আকবার বলে হযরত উমর এরকম ভাবে বুকে হাত বেঁধেছেন, ওই গোলাম ওই যুবক এমন জোর করে হযরত উমর ফারুকের পেটে ছোরা ভরেছে, সুবহানাল্লাহ। পেটের ভিতরে যা ছিল সমস্ত বের হয়ে গেল, এত বড় জখম লাগলো। বেহুশ হয়ে পড়ে গেলেন হযরত উমর ফারুক। একজন সাহাবী নামাজ পড়ালেন, তাকে উঠিয়ে বসানো হলো। এই যুগের মতো তো ডাক্তার ছিল না, আরে উমুককে ডাকো, আরে মেডিকেল নিয়ে চলো, আরে পাটনা নিয়ে চলো, শিলিগুড়ি নিয়ে চলো, এরকম ভাবে তো এই যুগে ডাক্তার ছিল না। শেষ কথা ভাই আমার, ওই বেমারিতে ওই মার্ডারে ওই বেমারিতে ওই জখমে হযরত উমর ফারুক দুনিয়া থেকে কিন্তু চলে যাবেন, আমি ওদিকে যাব না। এবার মরার কিছুক্ষণ আগে হযরত উমর ফারুক নিজের বেটাকে ডাকতে বলছেন, বেটারে আমি আর দুনিয়াতে বাঁচব না রে ছেলে, আমি এই জখমে মরে যাব, আমার সময় শেষ হয়েছে, আর দুনিয়াতে আমি বাঁচব না। এই জন্য বেটারে আমার প্রিয় দুইজন বন্ধু, এক নম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নম্বর আমার বন্ধু হযরত আবু বকর, মায়েশার রুমে তারা দুইজন দফন আছেন। আর ওই জায়গাতে মায়েশা নিজের দফনের জন্য একটু জায়গা রেখেছে যে আমি মরবো তো ওই জায়গাতে আমাকে দফন করিও। হযরত উমর ফারুক বলছেন নিজের সন্তানকে, নিজের বেটাকে ডাক দে, বলছে বেটারে তুমি একটু আমার তরফ থেকে একটা পেগাম নিয়ে যাও মায়েশার কাছে, যাও মায়েশার কাছে তুমি একটা পেগাম নিয়ে যাও। মায়েশাকে বলো যে হযরত উমর আপনাকে সালাম জানালছেন আর আপনার কাছে পারমিশন চেয়েছেন, ইজাজত চেয়েছেন যে উমর যখন মরে যাবে, মরার পর দুইজন বন্ধু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর যে জায়গাতে দফন আছে, ওই হুজরাতে ওই রুমের মধ্যে ওই ফাঁকা জায়গাতে যেন আমাকে দফন করা হোক। যাও পারমিশন নিয়ে এসে ইজাজত নিয়ে এসো। মায়েশা যদি পারমিশন দিয়ে দেয়, মায়েশা যদি ইজাজত দিয়ে দেয়, তাহলে ওই জায়গাতে তোমরা আমাকে দফন করিও। আর যদি মায়েশা ওখানে পারমিশন না দেয়, আমাকে যদি দফন করার ইজাজত না দেয়, তাহলে অন্য মুসলমানেরা যে জায়গাতে যে কবরস্থানে দফন আছে ওই জায়গাতে তোমরা আমাকে দফন করে দিও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনি তার ছেলে দৌড়াতে 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 চলে গেলেন মায়েশার কাছে। আল্লাহ নবীর স্ত্রীর নাম হলো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলছেন হে আল্লাহ নবীর স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা জান আমাকে পাঠালেন আপনার কাছে, প্রথমে আপনাকে সালাম জানালছেন। উমর ফারুককে মার্ডার করে দেওয়া হয়েছে, দুনিয়া তার মনে হয় বেশিক্ষণ বাঁচবে না, চলে যাবেন, তাই আপনার কাছে আমাকে পাঠালছেন। আপনি নিজের কবরের জন্য যে দুইজন আল্লাহওয়ালা, একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আপনার আব্বাজান আবু বকরের পাশে যে একটু জায়গা খালি রয়েছে, ওখানে আপনি নিজেকে ওখানে থাকবো বলে, ওখানে আপনার কবর হবে বলে ওখানে জায়গাটা রেখেছেন। আমার আব্বাজান আমাকে বললেন যে মায়েশাকে একটু জিজ্ঞাসা করো, যদি মায়েশা পারমিশন দিয়ে দেয় তো তোমরা আমার মৃত্যুর উপর দয়া করে ওই জায়গাতে আমাকে দফন করিও। মা তুমি বলো তো পারমিশন দিছ কিনা, আমার আব্বাকে এই জায়গাতে দফন করার তুমি ইজাজত দিছ কিনা, দয়া করে বলো। মায়েশা বললেন রে আল্লাহর বান্দা শুনে নাও, আমার মনে আশা ছিল, আমার মনে পড়ে আশা ছিল যে ওই জায়গাতে আমাকে দফন করবো, আমি থাকবো, দফন করা হবে। কিন্তু যখন উমর ফারুক আমিরুল মুমিনিন যখন পারমিশন চেয়েছে, আমি ইজাজত দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, তাকে নিয়ে এসো আর এই জায়গাতে তুমি দফন করে দাও। যারা হাজী সাহেব হজ করতে গেছেন দেখবেন এখনো ওই কবর তিনটা মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে, তাকে দেওয়াল দিয়ে বাউন্ডারি দিয়ে তাকে ঘেরা আছে। ভাই আমার, এরকম অনেক হাদিস থেকে কোরআন থেকে সাবিত আছে, প্রমাণ আছে যে মানুষের মরার পর তাকে কবরে দফন করতে হবে, তাকে কবরে দফন করতে হবে। আর একটা হাদিস আছে, রাসূল বলেছেন যখন তুমি তোমার ভাইকে, মাকে, দাদাকে, মাইয়াতকে কবরে যখন দফন করবে তখন একটা দোয়া পড়িও, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা হাদিস থেকে সাবিত হলো যে যখন মাইয়াতকে কবরে দফন করা হবে তখন এই দোয়াটা পড়তে হবে। তাহলে এখানেও কবরের প্রমাণ হয়ে গেল। ভাইয়েরা আমার, ওয়াজ নসিহত অনেক শুনতে পাবেন, আশা ছিল কিছু বলবো কিন্তু সময় খুব কম, টাইম খুব শর্ট, এই জন্য সেই কবরের জন্য আজকে জালসা, সেই আখিরাতের ঘরের জন্য আজকে জালসা। ভাই আমার,
সেই জায়গাটা খরিদ করতে হবে, সেই ঘরটা খরিদ করতে হবে যেখানে কিয়ামত পর্যন্ত মৃত্যুর পর থাকতে হবে। সেই কবরস্থানের জন্য আপনি 5 টাকা 10 টাকা দিবেন তো 5 টাকা 10 টাকা আমি নিয়ে নেব, কিন্তু আমার একটা আবদার আছে, দেখি ওই কবরস্থানের জন্য কোনো আল্লাহর বান্দা আছেন? 5 কাঠা জমিন গালা দিতে পারবেন কবরস্থানে? 1 কাঠা জমিন দিতে পারবেন? 1 কাঠা আধ কাঠা করে 5 জন দিতে পারবেন? 1 ডিসমিল কোনো আল্লাহওয়ালা আছেন জমিন দিতে পারবেন? কোনো আল্লাহওয়ালা আছেন 1 ডিসমিল জমির দাম দিতে পারবেন? মানুষের জীবনে কিছু নাই ভাই, ওই জায়গাতে ভালো মন্দ কেউ তুমি করগো। কিয়ামতের কোটে প্রভু ছায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও। কিয়ামতের কোটে প্রভু ছায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও। যেমন করে হোক প্রভু, যেমন করে হোক প্রভু, নাজাত দিও গো আমার দয়াল মৌলা গো, তুমি দয়া করো গো আমার দয়াল মৌলা গো, তুমি দয়া করো গো। তুমি না করিলে দয়া, তুমি না করিলে দয়া, কোথায় যাইব গো আমার দয়াল মৌলা গো, তুমি দয়া করো গো। আমি গুনাহগার বান্দা তোমার তুলেছি দুহাত, ক্ষমা করে দাও গো প্রভু, আমি গুনাহগার বান্দা তোমার তুলেছি দুহাত। কবুল করে নাও গো প্রভু আমার মোনাজাত। তুমি না করিলে ক্ষমা, তুমি না করিলে ক্ষমা, ধ্বংস হইব গো আমার দয়াল মৌলা গো, তুমি দয়া করো গো আমার দয়াল মৌলা গো, তুমি দয়া করো গো। তুমি না করিলে দয়া, তুমি না করিলে দয়া, কোথায় যাইব গো আমার দয়াল মৌলা গো, তুমি দয়া করো গো। নারে তাকবীর।